ভাগ্যক্রমে আইসা পড়ছি অ্যাম্বুলেন্স জগতে। এখানে না আসলে পরে মানুষের দুঃখ কষ্টগুলো বুঝতে পারতাম না, শুনতে পারতাম না তাদের জীবনের গল্পগুলো। আর যেগুলো শুনতেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, আশা করি সবকিছু শুনবেন। তো আজকে একজনের সাথে গল্প করতে করতে শুনলাম যে উনি মূলত ইটের ভাটায় কাজ করছিল। লেখাপড়া তেমন একটা করে নাই, 7-8 পর্যন্ত পড়ালেখা করছে, করার পর বাপ মা অবাধ্য হয়ে ইটের ভাটায় চলে গেছে ইনকাম করতে আর কি। তো সেখানে কয়েক বছর বেশ ভালোভাবেই কাটছিল তার। তো ইটের ভাটায় অবশ্য ইনকাম অনেক ভালো। তো এই ছেলে কয়েক বছর ইটের ভাটায় কাজ করছিল আর কি, করতে করতে হঠাৎ একদিন প্রায় 15 ফুটের মতো হবে, অত দূর উপর থেকে উনি আর কি ইটের পালা থেকে আর কি নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পর তার কোমরের যে হাড় ছিল, তো সেই হাড়ের মধ্যে আঘাত পায়। পরে তারপরে ওইখানেই আর কি তাকে এক্সরে করানো হয়। এক্সরে করানোর পর দেখা যায় যে তার কোমরের যে হাড় ছিল, হাড়ের অনেকে বলে এটাকে তারই নড়া, তো সেই কোমরের হাড় আর কি ভেঙে গেছে। তো সেই থেকে ইনি অসুস্থ হয়ে আছেন বাসায়। তো চিকিৎসা বাবদ ভাটার মালিকও তাদেরকে কোনো খরচাপাতি দেয় না আর কি, ফ্যামিলি থেকে যত দূর পারে তাকে চিকিৎসা করাচ্ছে। তো চিকিৎসা করাতে করাতে তাদের এখন এমন অবস্থা যে হাতে তেমন একটা টাকা পয়সা নাই। তারা পরবর্তীতে সেই রুগীকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে আসছে, সরকারি হাসপাতালে, যেখানে স্বল্প খরচে চিকিৎসা করা যায়। চিকিৎসা করানোর পর অবশ্য তাকে সুস্থ করে ওনারা বাসার দিকে নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর হঠাৎ আরেকদিন সামান্য একটু ব্যতিক্রমের কারণে ওনার আবারও ওই জায়গাটায় ফ্র্যাকচার দেখা দেয়। তো ওনাকে আবার রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। ওনাদের সাথে আজকে আমার দেখা হয়েছিল। তো তাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু শুনলাম, জানলাম। তো জীবিকার তাগিদে তো মানুষ কত কিছু করে, তবে ইটের ভাটার কাজটা আমার নিজের পছন্দ না। এটা মূলত একটা রিস্কি কাজ, আর এটা অনেক কষ্টের হয়ে থাকে। তো আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। যেটা হোক না কেন, ভুল ভ্রান্তি তো একটা হয়ে গেছে, আর ভুল তো মানুষেরই হয়। আর আল্লাহ যেন তাদেরকে তার সন্তানের চিকিৎসা করার একটা তৌফিক দান করে, তাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারে। আর ওই রোগীর জন্য সবাই দোয়া করবেন, তার ফ্যামিলি এবং তার জন্য দোয়া করবেন। উনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আল্লাহ যেন তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন।